করছে আর বলতে লাগলো, মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই। একটা দুইটা দিন নয় গো, 40টা বছর আপনার পাঠানো পয়গম্বর আমাদেরকে দাওয়াত দিল, আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরলো, আমাদের কাছে এসে কালেমার দাওয়াত দিল, মানলাম না। এমনকি তারে রক্তাক্ত করলাম, তার উপরে জুলুম করলাম। আজকে আমরা তাকায়া দেখি আপনি আমাদেরকে পাকড়াও করছেন। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জমিনে আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আপনার গোলামি ছাড়া কারো গোলামি করব না। কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্দে রে, আর বলে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের কথা শুনি নাই, পয়গম্বরকে লাঞ্ছিত করছি। ওয়াদা দিলাম মালিক আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার নবীর উপর ঈমান আনলাম, আপনার উপর ঈমান আনলাম, নাফরমানিও ছেড়ে দিলাম। কানতে কানতে এমন ভাবে তারা কান্না শুরু করলো। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, কিন্তু এখন আমি কোথায় গজব দিব? এই নেনুয়া নামক শহরের মানুষগুলি আমি আল্লাহর উপরে ঈমান আনছে, এমনকি কালেমা পড়ে ঈমান আনছে, ঈমানদারের উপর গজব দিব না, আমি ঈমানদারের উপরে গজব দিব না। জিবরাইল রে, আমি গজব উঠায়া নিব। এ যুবক বায়না, যেই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ নির্দিষ্ট তারিখ ঠিক করার পরে গজব পাঠাইল, ওই জাতির উপর থেকে আল্লাহ গজব কেন সরায়া নিল? এখান থেকেও আমাদের শিক্ষার আছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আজকে গোটা বাংলাদেশে তাকায়া দেখেন, বৃষ্টি অনাবৃষ্টির জন্য মানুষ কান্না শুরু করছে। যদিও সিলেটটা একটু ভিন্ন, সিলেটের মাটি তো পবিত্র, ওলিয়া উলিয়ার দেশে, আপনারা আর কপাল তো অনেক ভালো। খবর নিলাম সিলেটে বৃষ্টি হচ্ছে, প্রায় দিন বৃষ্টি হচ্ছে, অথচ 64 জেলার মানুষের কান্নার রুল পড়ে গেছে, প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তেছে। আল্লাহ আপনি বৃষ্টি দেন, আমাদের কলিজা ঠান্ডা করেন। অনাবৃষ্টির কারণে পশু পাঙ্কিরা পর্যন্ত, পশুরা পর্যন্ত, আমাদের পাপের কারণে পশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। কিন্তু এর 1 নাম্বার কারণ হলো, জমিনে যখন আল্লাহর নাফরমানি হয়, উপরের ফয়সালা বন্ধ হয়ে যায়। এই কথা কোন ঠিক? আজকে বাংলাদেশে তাকায়া দেখেন, আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম, কোন কাম কি বাদ রাখে? কথা কন্যা দি, কত আকাম কোকামের পিএইচডি আমার সোনার বাংলাদেশে চলে, এগুলা তো আমরা জানি। এরপরও দামা চাপা দেওয়ার জন্য আরো 10টা আকাম কইরা এগুলার দামা চাপা দেয়। বাংলাদেশটা হলো ইস্যুর উপরে ইস্যু। কিসের উপরে? ইস্যুর উপরে ইস্যু। একটা যখন ধরা খায়, এটার ডাকার জন্য আরো 10টা ইস্যু তৈরি করা হয়। বাংলাদেশের মানুষ খেলতে খেলতে এখন সবই বুঝে গোল কেমনে হয়। কথা কইনা দি, ফরিদপুরে 2টা মুসলমান ভাইকে আমাদের সনাতন ধর্মের মানুষটা বাইরে মেরে বলাইছে। কথা বুঝতেছেন? আমাদের 2জন মুসলমান ভাইকে বাইরে মেরে লিছে। যদি বাংলাদেশে একটা হিন্দু মারা যেত, গোটা বাংলাদেশ তুলপার হয়ে যেত। কিন্তু মুসলমান 2জনকে জীবনের জন্য মেরে ফেললো, কোনো শব্দ নাই। আর এই শব্দ ডাকার জন্য কত ইস্যু এখন তৈরি হচ্ছে। হলুদ সাংবাদিকরাও জায়গায় জায়গায় বিভিন্ন নিউজ প্রচার করতেছে। যখন বাংলাদেশে বড় ধরনের কিছু হয়, তখন সব হলুদ সাংবাদিকরা নায়ক নায়িকার কাছে যায়, গিয়া হয় আপনি কোন সময় বাথরুম থেকে বেরিয়েছেন? আজকে মুখ নায়িকা বাথরুম থেকে সকাল 9টায় বাড়িছে, ওনার বাথরুম ক্লিয়ার হইতে পারে 15 মিনিট সময় লাগছে। বাথরুম থেকে বাহির হয়ে উনি হলুদ রঙের শাড়ি পরছে, শাড়িটা পিছন দিক দিয়ে একটু ছিঁড়ে গেছে, টিটা ঠান দিতে গিয়ে কিছু জায়গা দেখা গেছে। এমন অবস্থায় আজকে আমরা রিপোর্ট করলাম। হোমাইডে শেষ, আবার আইছে আরেকজনের কাছে, অমুকে বিয়ে করছিল, আজকে তার বিচ্ছেদ করছে, আবার নতুন বিয়ার পিড়িতে বসছে। হুমায়ুন একটা নাটকের পরের নাটক। কথা হন ঠিক নি? সাংবাদিকের ঘরের সাংবাদিক, ইস্যুর উপরে ইস্যু।
হেমদা বড় ঘটনা, দুইজন মুসলমান মাইরে লইল। হেমদা আইসে কোন নায়িকার বিয়ে ভেঙে গেছে গা, আবার কোন নায়ক বিয়ার পিড়িতে বসবে, উনি সিদ্ধান্ত দিছে আবার বিয়েতে বসবে, তৃতীয় নাম্বার বিয়ে করবে, দুই বউরে ইচ্ছা মতো সাইজ করে দিছে। এইগুলো ফালতু যত নিউজ আছে এরা এগুলা প্রচার করে। মোট কথা হলো মানুষের মুভমেন্টটা ঘুরাইয়া দেওয়ার জন্য। কথা বুঝতেছে? এটা কি আমরা বুঝি না? আপনারা কি তো আমরা বুঝি না? সব বুঝি। ইস্যুর উপরে যে ইস্যু, এটা সব বোঝা যায়। একটা ডাকা দেওয়ার জন্য 10টা দিয়া ঘুরে দিয়া দেয়। এই আকাম কুকামের কারণে আল্লাহ বৃষ্টি দেয় না। কথা কই না? সারা দেশের মধ্যে অনাবৃষ্টি। আলেম উলামারা চোখের পানি দিয়া যদি শরীর ভিজায়া দেয়, এরপর আল্লাহ বৃষ্টি দিতেছে না, তার উচিত হলো সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী সভা সহ তওবা করতে হবে, তারা আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ঠিক কিনা বলেন? অপরাধ তো তারা করছে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। শুআইব আহমদ আশরাফি সাহেব, সম্মানিত ক্যাডেট মাদ্রাসা, সম্মানিত সুদী আলেমরা কাঁদতেছে, সাধারণ পাবলিক কাঁদতেছে। আরে আমরা তো কাঁদতেছি তোদের দরদি হইয়া, অথচ আসল ফাফের মেন কারখানাগুলি এরার ইতা খবর না, এরা এসির ভিতরে বইয়া রইছে। এরা এসির ভিতরে বইয়া আবহাওয়ার খবর নিতে। একজন হিট অফিসার বাড়িয়েছেন, 2 দিন হয়েছে, কদিন হয়েছে দেখুন, হিট অফিসার কি স্মার্ট রে ভাই। তাই আইয়া কয় ছাতা লইয়া বাড়িতেই গো, আইয়া কয় তে পাতলা খাবার পড়তে হবে, মোটা খাবার ভরণ যেত না, ছাতা লইয়া বাড়িতেই বার, পানি ঠান্ডা খাওয়ান যেত না। ওতা আমরা শিখায় এখন তাই। ইতা জাতির সাথে একটা তামাশা চলতেছে না? বড় মধ্যে ছাতা লইয়া বাড়ি লাগবে, তোর কয় দন লাগতো? তোরে মাসে 50,000 1 লাখ টাকা বেতন দেয়, ছাতি লইয়া গাড়া বাড়িতে শিখাইবার লাগিয়া। মানে রীতিমতো জাতির লইয়া একটা তামসা শুরু করে দিছে। আরে এরা বয় কোনা এসির ভিতরে, ঠান্ডা বাতাস এরা শরীরে লাগতো। যারা কই যেতে হয়, বাইরে যাবো, ছাতি লইয়া বাইরে। আমরা শিখাই ছাতা লইয়া বাড়িতাম। এটা 80 ওটার কথা না। নাম হইল হিট অফিসার। কি অফিসার? হিট অফিসার। কি যে তাল বাহানার তামসা চলতেছে, এটা আপনারা কিতা বুঝাইতাম হচ্ছে। তা রীতিমতো ভাজলামি চলতেছে। আর মিডিয়াগুলি যে খেয়ানত করতেছে, এটা আল্লাহর দ্বারা জবাব দেওয়া লাগবে। কত নিউজ পড়া রইছে, এর খবর নাই। ওই কোন নায়িকা কোন ড্রেস পরছে, এটা পত্রিকার হেডলাইনে থাকে। বাংলাদেশে কত সমস্যায় জর্জরিত, ইটা নিউজ হয় না হেডলাইনে। হেডলাইনে নিউজ হয় ওই নায়িকার বিয়া ভাঙছে, তোরা লজ্জা করে না? এক একটার বিয়া হয় 5টা 6টা। ইটা বিয়া 2 মাস 3 মাস ঠিকানা, এটা বিয়া ছুটে আর জরে। খেড়ায় বিয়া করে, খেড়ায় বাচ্চা জন্ম দেয়, কোনো খবরই তো পাওয়া যায় না। ইটা তাকে পত্রিকার হেডলাইনের প্রথম নিউজ। বাংলাদেশের সমস্যার অভাব নাই, এটা ভাজলামি চলতেছে। আর আল্লাহ রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ করছে। তখন আমরা খান লইবনি না? প্রত্যেকটা 300 সদস্য পার্লামেন্টের সবটি আল্লাহর দরবারে তওবা করতে হবে। এরা প্রধানমন্ত্রী সহ মাপ চাইতে হবে আল্লাহর কাছে, যে আমরা খাম কুখাম দিনের খাম কোনো খাম বাদ তো রাখছি না। আল্লাহ আমরা মাপ চাই, আপনি রহমতের বৃষ্টি দেন। খাল কই দেখবেন বৃষ্টির বন্যা বয়ে যাবো। অপরাধ যেখানে করছে এরাও এসির ভিতরে। এরপরও আলেম ওলামাদের চোখের পানির কারণে আল্লাহ জমিন বিভিন্ন জায়গায় ঠান্ডা করতেছে। কথা কোন ঠিক? যুবক ভাই, গজব কেন আসে? আমাদের গুনার কারণে, আমাদের হাতের বানানো কামাই। কথা কয় না? এগুলা সব আমাদের হাতের বানানো। গজব আমরা আনি কারণ গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় চলে যায়, গুনার কারণে আমার মালিক আমাদের প্রতি রাগান্বিত হয়। নামক শহরের মানুষগুলাকে রব্বে কারিম রাগান্বিত হইয়া যখন গজব দিয়া দিল, গজব দেখা মাত্রই আল্লাহর দরবারে তারা তওবা করল। গোটা দেশের মানুষ যখন মালিকের কাছে তওবা করল, আমার আল্লাহ গজবটা উঠায়া নিল। আল্লাহ বলে, জিবরাইল রে, গজব তো দিব বেঈমানের উপরে। আজকে নেনোয়া নামক শহরে একটা বেঈমান নাই, সবগুলা ইমানদার। ইমানদার আমি আল্লাহর উপরে ইমান আনছে, তাই আমি গজব দিব না। গজব আল্লাহ উঠায়া নিছে। চিৎকার দিয়া কদম গজব কিন্তু উঠায় নিছে। পুরা শহরের মানুষ কালেমা পড়ে ইমান আনছে। 40 বছর দাওয়াত দিছে, পয়গম্বর একজনে কালেমা পড়ছে না। গজব দেখা কালেমা পড়ছে। এবার আসুন ঘটনা। ওয়াজান্নুন
আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাছওয়ালার ঘটনা শুন, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শুনো। মাছওয়ালাকে ইউনুস পয়গম্বর, আল্লাহ কয় মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালায় কি করছে? নিনুয়া নামক শহরের মানুষগুলি কালেমা পইরা ঈমান আনলো। ইউনুস নবী তো তার মেয়ে, তার 2টা ছেলে এবং স্ত্রী লইয়া চলে গেছে। নিনুয়া নামক শহর থেকে একজন লোক গেছে। হঠাৎ করে একদিন ইউনুস নবীর সঙ্গে দেখা। ইউনুস নবীরে কয়, ও ইউনুস, তুমি না বলছো নিনুয়া নামক শহরের মানুষগুলি ধ্বংস হয়ে যাবে, গজব আসবে, দিন তারিখ সব ঠিক করে দিয়েছে? বলে হ। কয় কিচ্ছু হইল না দি, আমি যে খালি শহরের সাইড থেকে আইলাম, একজনও মরছে না, কোনো গজবও আইছে না, এরা আগের থেকে বালা আছে। ইউনুস নবী কয় সর্বনাশ, এটা কি তা কয়? আমি না দিন তারিখ ঠিক করে দিয়ে এলাম, আল্লাহ গজব দিব, তে আমি তো তখনে জানি সব ধ্বংস হয়ে গেছে। না 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 না, আমি আইবার সময় দেখছি এরা আগের থেকে আরো ভালো, এরা আচার আচরণও ভালো, এরার কোনো সমস্যা নেই, একটা মানুষও মরছে না, কোনো সমস্যা হয়েছে না। কিন্তু এই কথা কয় না যে এরা কালেমা পড়ছে, এ আরো মারাত্মক মাথা পাতলা, কথা ঠিক নেই। তুই কইতে না বলে এরা কালেমা পড়ছে না, এই কথা কয় না। ইউনুস নবীরে কয় গজবও দিছে না, এরা ধ্বংস হয়েছে না। ইউনুস নবী কয় সব্বনা, যদি গজব না আইসা থাকে আর যদি এরা ধ্বংস না হয়, আমি যদি খালি শহরটা ঢুকি, আমার বাইরে মেরে লিব। হ্যাঁ, যে বেচারা রে গজব আইব কোন দিন, দিন